আজ 30 জুন 2024 আমরা মহেশপুর উপজেলা দেখতে পাচ্ছি। উপজেলার রাজপথে বাংলাদেশ ছাত্রলীগ মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা এবং মহেশপুর উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ এই ব্যানারটা দেখা যায়। বাংলাদেশ ছাত্রলীগ মহেশপুর উপজেলা শাখা ঝিনাইদহ এইরকম 50টির মতো ব্যানারে আজকে মহেশপুরের পুরা রাজপথ মানববন্ধনে সবাই সামিল হয়েছে। দেখা যাচ্ছে যে প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে এবং মিথ্যা মামলা দায় হতে অব্যাহতির জন্য এই মানববন্ধনে অংশ নিয়েছে সবাই। মহেশপুর উপজেলার আপামর জনগণ যারা সাইদুল করিম মিন্টুকে ভালোবাসে, সেরকম হাজার হাজার লোক। এই ব্যানারটা দেখা যায় 7 নম্বর কাজিরবেড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগ মহেশপুর উপজেলা ঝিনাইদহ। এরকম আরও অনেক। এই ব্যানারটা জাতীয় শ্রমিক লীগ মহেশপুর উপজেলা শাখা। এইটা 9 নম্বর যাদবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ মহেশপুর ঝিনাইদহ। তারপর দেখা যায় এটা 10 নম্বর নাটিমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ মহেশপুর ঝিনাইদহ। বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহেশপুর উপজেলা শাখাও আজকের মানববন্ধনে অংশগ্রহণ করেছে, আমরা দেখতে পাচ্ছি। এরপর পরের ব্যানারটা দেখা যায় 6 নম্বর নেপা ইউনিয়ন আওয়ামী যুবলীগ মহেশপুর এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মহেশপুর উপজেলা শাখা, মহেশপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মহেশপুর উপজেলা শাখা। সেই সাথে হাজার হাজার লোকের সমাগম আজকের এই মানববন্ধনে আমরা দেখতে পাচ্ছি। মহেশপুর উপজেলা কৃষক লীগ সাইদুল করিম মিন্টু মুক্তি চায় দাবিতে, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে মুক্তি চায় সেই দাবিতে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি আজকে এই মানববন্ধনে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রানা হামিদ এবং সেই সাথে মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সব একসাথে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছে এবং বক্তব্য চলছে। সর্বসাকুল্যে সবার একই দাবি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে মিথ্যা মামলার দায় হতে অব্যাহতির আবেদন এবং সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনে সবাই একাত্মতা ঘোষণা করেছে।